কংগ্রেসের উদ্যোগেও শুক্রবার উদযাপন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মতিথি। এদিন প্রথমে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি শাহজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভারতবর্ষের একজন মহান দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। যুব সমাজের অনুপ্রেরণা ছিলেন তিনি। কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হয় এদিনের এই কর্মসূচি। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয়। ভারতবর্ষের মহান দার্শনিক, বিচারক, যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জেলার কংগ্রেস নেতৃত্ব, যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেস, সেবা দল এবং আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি আজকে এই যুব দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা বিরোধী এক পদযাত্রায় মিলিত হচ্ছে। ধর্মনগরে আমাদের যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। ভারতীয় মূল্যবোধ এবং যুব সমাজে সহিংসতার অনুপ্রেরণার প্রতীক স্বামী বিবেকানন্দ এই জন্মদিনটি ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাষ্ট্রীয় যুব দিবস ঘোষণা করে সারা দেশে যুব সমাজকে মানব সেবায় ভারতীয় যে আদর্শ এবং ভারতবর্ষের যে মূল ভিত্তি সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের বর্ণের মানুষের সহিংসতা, সারা বিশ্বে ভারতীয় এই মূল্যবোধকে এবং আদর্শকে স্বামীজি তুলে ধরেছিলেন। CRI TV, channel for news and entertainment.